চলে এলো জামাই বরণের ভিডিও। হ্যাঁ, এটা আসতে একটু লেট হয়ে গেল। আসলে বুঝতেই পারছো, সংসারে এসে একটু তো ব্যস্ত থাকবই, সেটা তো অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো দেখো, আমার বর চলে এসেছে, তাকে সবাই বরণ করে নিচ্ছে। এই সময়টা আমি ভাবছিলাম, এতদিন চেনা জানা যার যার বিয়েতে গেছি, যখনই জামাই আসতো তখনই সবার আগে আমি ছুটে যেতাম। আর আজকে এমন কপাল, আমার বর এসছে আর আমি যেতে পারছি না। ঘরে বসে বসে হাল তো খুব বেহালই হচ্ছিল। আমার বিয়ের এখনো 1 মাস হয়নি, কিন্তু এই ভিডিওগুলো দেখে খুব মন খারাপ হচ্ছে। কারণ আমার বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছিল। বিয়ে নিয়ে তো সবারই স্বপ্ন থাকে, আর আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু তার 50%ও হয়নি। কিন্তু এই বিয়েটা করে আমি অনেক 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 খুশি। আমি আমাদের বাড়ির এবং বংশের ছোট মেয়ে, তো আমার বিয়ে নিয়ে অনেকেরই অনেক স্বপ্ন ছিল। দূর দূর থেকে আত্মীয়রা আসবে বলেছিল, কিন্তু এত তাড়াতাড়ি সব ঠিক হয়েছিল, দূরের থেকে কেউই আসতে পারেনি। শান্তিপুরে যেই কজন ছিল তাদেরকে নিয়েই করা হয়েছিল। আমার 2 দিদির যখন বিয়ে হয় তখন আমার বাবা ছিল, কিন্তু এখন তো আমার বাবা নেই, এর জন্য আমার মা বরণটা করতে পারেনি। তাই আমার বরকে বরণ করছে আমার কাকি। আমার কাকিও কিন্তু আমার মায়ের চেয়ে কম না। এত অবধি যারা ভিডিওটা দেখলে তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম। আচ্ছা, আমার বিয়ের এই কটা ভিডিও দেখে আর আমার কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে? আমার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? কমেন্টে জানাবে কিন্তু। দেখি তোমাদের 6 সেন্স কতটা ভালো, কার কথা ঠিক হয়। তারপর তো আমি আছি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কিভাবে কি হলো, সবটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথম দিকে যেটা বলছিলাম, আমার বরকে বরণ করা হচ্ছে আর আমিই দেখতে পাচ্ছিলাম না। জানো, আমার বন্ধুরা, আমার দিদি, আরও অনেকেই এসেছিল। সবাইকে বলেছিলাম একটু ভিডিও কল করে দেখাতে, কিন্তু কেউ দেখালো না। আর আমার বর যেখানে দাঁড়িয়েছিল, আমার ঘর থেকে খুব ভালোভাবেই দেখা যায়। কিন্তু ওই যে ঘরের মধ্যে অনেকে ছিল, বলে কি না শুভদৃষ্টির আগে বরকে দেখতে নেই, কিন্তু আমি তো দেখে ফেলেছিলাম। কারণ ওই যে চুরি করে একটুখানি দেখেছিলাম, কিন্তু দূর থেকে কি আর দেখা যায়। আর হ্যাঁ, একটা খুবই খারাপ বিষয়, আমার বিয়েতে আমার জিজু আসতে পারেনি। পুরো বিয়ে ঠিক হওয়া থেকে বলা চলে একদম রিসেপশন অবধি, কিংবা এখনও অবধি আমি কি করছি না করছি সবটাই ভিডিও কলে দেখেছে। আমার জিজু আমাকে ছোট থেকে বড় করেছে। তো আমার বিয়ে নিয়ে কিন্তু অনেক স্বপ্নই ছিল, কিন্তু সবটাই পরিস্থিতির শিকার হয়ে এত তাড়াতাড়ি হয়েছে যে কিছু করার ছিল না। কারণ তার 10 দিন আগেই জিজু গেছিল গোয়াতে। আর হ্যাঁ, তোমাদের সাথে সাথে আমিও জামাই বরণ দেখছি। আর এই সময় একটা গান চালিয়েছিল, কি গান বুঝতেই পারছো, কপিরাইট আসবে বলে আসল ভয়েসটা দিতে পারলাম না। তো বাড়ির ছোট জামাইকে বরণ করা হয়ে গিয়েছে, আর এইবার হচ্ছে আসল চমক। এই চমকটা কি বলো তো? এই যে চমক চলে এসেছে, জামাই নামতে গেল, কিন্তু জামাইকে তো এভাবে নামতে দেওয়া যাবে না। ইয়েস, ঠিকই ধরেছ, জামাইকে কোলে করে নামানো হবে। আর এইটা বাড়ির জামাইয়েরই কাজ, কিন্তু 2 জামাইয়ের মধ্যে কোনো জামাই যেহেতু আসতে পারেনি, এর জন্য মেয়ের 2 দাদা অর্থাৎ জামাইয়ের 2 শালাবাবু মিলে জামাইকে দায়িত্ব করে কোলে করে বসার জায়গায় নিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে চুপি চুপি একটা কথা বলে রাখি, এই যে নিয়ে যাচ্ছিল, এই সময় কিন্তু আমি জানলা দিয়ে একটু দেখে নিয়েছিলাম। ওই যে দেখো, জানলায় আমাকে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কিন্তু শুভদৃষ্টির আগে মুখ দেখাইনি। তো এই ছিল আজকে জামাই বরণের ভিডিও, আর আমি প্রমিস করছি কালকে বিয়ের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবই করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।